এশিয়া কাপের দল ঘোষণা ঘিরে রয়েছে চমক। কেউ কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন করলেন তো কেউ বাদ পড়ে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসন্ন এশিয়া কাপে কারা জায়গা পেলেন ভারতের স্কোয়াডে আর কারা নেই এই 15 জনের তালিকায়, আসুন এক ঝলকে দেখে নিই সম্ভাব্য স্কোয়াডের পুরো চিত্র। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকেন তাহলে এখন এই ভিডিওতে লাইক করে নিচে কমেন্টে আই লাভ টিম ইন্ডিয়া লিখে দিন। তো বন্ধুরা, যদি এশিয়া কাপ 2025-এর সম্ভাব্য ভারতীয় দল নিয়ে কথা বলি তো ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল ও অভিষেক শর্মা। খবর বলছে ভারতের ওপেনিং জুটি হতে চলেছে গিল ও অভিষেক শর্মা। যারা আগে ওপেন করতেন যেমন সঞ্জু বা অভিষেক, তাদের ভূমিকা এখন বদলাতে চলেছে। গিলকে উপেক্ষা করা আর সম্ভব নয়, তাই অভিষেকের সঙ্গে তিনি ওপেন করবেন। নাম্বার 3-এ থাকছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভরসার নাম সূর্যকুমার যাদব। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি থাকবেন এবং তিনি এবার নেতৃত্বে থাকবেন। নাম্বার 4-এ থাকছেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। অভিজ্ঞ এবং ধারাবাহিক সঞ্জু থাকবেন 4 নম্বরে। উইকেটের পেছনে দায়িত্ব তার কাঁধে। নাম্বার 5-এ থাকছেন শ্রেয়াস আয়ার। 2024 সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন এবং 2025-এ পাঞ্জাব কিংসকে ফাইনালে পৌঁছে দেওয়া অধিনায়ক এবার ব্যাট হাতে দলে ফিরেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ বিবেচনা করে তাকে 5-এ খেলানো হবে। নাম্বার 6-এ রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া তো অবশ্যই খেলবেন। টি-20 বিশ্বকাপ 2024-এর নায়ক, ব্যাটে বলে ভারসাম্য আনেন এবং ম্যাচের বড় খেলোয়াড়। নাম্বার 7-এ থাকছেন অক্ষর প্যাটেল এবং তিনি থাকছেন সহ অধিনায়ক হিসেবে। টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য অলরাউন্ডার এবং সহ অধিনায়ক হিসেবে অক্ষরের উপস্থিত নিশ্চিত। ব্যাট বল দুটোতেই তিনি কার্যকর। নাম্বার 8-এ রয়েছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। চায়নাম্যান বোলিং আজকের দিনে বিরল। কুলদীপ তার 4 ওভারে ম্যাজিক আনতে পারেন। ইউএই এর পিচে তিনি বড় ফ্যাক্টর। নম্বর 9-এ রয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ইউএই এর ধীর গতির উইকেটে মিস্ট্রি স্পিনের কদর অনেক বেশি। বরুণ হতে পারেন গেম চেঞ্জার। নাম্বার 10-এ থাকছেন মোহাম্মদ সিরাজ। মিয়া ভাই ফর্মে রয়েছেন। সম্প্রতি দুর্দান্ত টেস্ট পারফরমেন্স, ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা। নাম্বার 11-তে থাকছেন আর্শদীপ সিং। টি-20 বিশ্বকাপের হিরো, লেফট আর্ম পেসার হিসেবে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন। এছাড়াও কিছু বিকল্প খেলোয়াড় রয়েছে। তার মধ্যে ব্যাটসম্যান হিসেবে থাকছেন রিঙ্কু সিং ও তিলক বর্মা। অলরাউন্ডার হিসেবে থাকছেন নীতিশ কুমার রেড্ডি এবং পেসার হিসেবে থাকছেন হর্ষিত রানা। স্পিন বিভাগে যথেষ্ট গভীরতা থাকায় অতিরিক্ত স্পিনার নেওয়ার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, চলুন আরেকবার দেখে নিই সংক্ষেপে সম্ভাব্য 15 জনের স্কোয়াড। নাম্বার 1-এ থাকছেন শুভমান গিল। নাম্বার 2 অভিষেক শর্মা। নাম্বার 3-এ থাকছেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। নাম্বার 4-এ রয়েছেন উইকেট কিপার সঞ্জু স্যামসন। নাম্বার 5-এ রয়েছেন শ্রেয়াস আয়ার। নাম্বার 6-এ রয়েছেন হার্দিক পান্ডিয়া। নাম্বার 7-এ রয়েছেন অক্ষর প্যাটেল, যিনি ভাইস ক্যাপ্টেন। নাম্বার 8-এ রয়েছেন কুলদীপ যাদব। নাম্বার 9-এ রয়েছেন বরুণ চক্রবর্তী। নাম্বার 10 মোহাম্মদ সিরাজ। নাম্বার 11 আর্শদীপ সিং। নাম্বার 12 রিঙ্কু সিং। নাম্বার 13 তিলক বর্মা। নাম্বার 14-তে থাকছেন নীতিশ কুমার রেড্ডি এবং নাম্বার 15 হর্ষিত রানা। তো বন্ধুরা, এই দল নিয়ে আপনার মতামত কি? এই দল কি যথাযথ নাকি আপনি দেখতে চান কিছু পরিবর্তন? কমেন্টে অবশ্যই জানাবেন। এশিয়া কাপের এই স্কোয়াড কি ভারতের জন্য ট্রফি জেতানোর মতো যথেষ্ট শক্তিশালী? আপনি কি ভাবেন? তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।